হ্যালো এভরিওয়ান, আমাদের এসএসসি তো আছে 9-10 মাসে একটা টপিক হচ্ছে কোলাইজন বা সংঘর্ষ। এটা নিয়ে একটা ক্লাস ছোট করে। ধরো একটা বস্তু এদিকে যাচ্ছে, তার ভর হচ্ছে m1, ব্যাগ হচ্ছে কি u1। যদি এটা আদিবেগ, আর একটা বস্তু সেটা স্থির থাকতেও পারে বা এদিকেও দিতে পারে, কিন্তু তোমাদের যেগুলো ম্যাথ সেগুলো সবসময় কোন দিকে আসে? এদিকে আসে। ওর ভর হবে কি m2 আর আদিবেগ হবে কি u2। তাহলে এর এক সময় সংঘর্ষে লিপ্ত হবে না স্যার? সংঘর্ষ হবে না? তাহলে কিছুক্ষণ পর সংঘর্ষ হবে কিনা বা কতক্ষণ পর সংঘর্ষ হবে এমনটা পরীক্ষা আসে। ধরো কতক্ষণ পর কি লিপ্ত হলো? সংঘর্ষে লিপ্ত হলো। লিপ্ত হওয়ার পর দুইটা ঘটনা স্যার ঘটতে পারে। একটা হচ্ছে তারা আলাদা হয়ে যেতে পারে। ওরা এটা হয়ে গেল এদিকে, এটা তারা আলাদা হয়ে গেল, তাহলে ওর ব্যাগ m1, ওর ব্যাগ হচ্ছে কি m2। তাহলে ওর শেষ ব্যাগ b1, ওর শেষ ব্যাগ হচ্ছে কি স্যার b2। বা স্যার ওরা একসাথে হইতে পারে না? একসাথেও যাইতে পারে। ওর ব্যাগ হচ্ছে m1, ওর ব্যাগ হচ্ছে কি স্যার m2। তাহলে দুইটা একসাথে। ধরো তুমি আর তোমার বান্ধব জায়গা দিছো, না আমি ছাড়বো না, একসাথে যাচ্ছ কেন? ওইটা হচ্ছে তখন যদি আলাদা হয়ে যায় তখন এইটাকে বলা হয় কি স্যার? ইলাস্টিক কোলাইজন, বা বলা হয় কি স্যার স্থিতিস্থাপক সংঘর্ষ। যখন মিলিত হয়ে যায়, মিলিত তার একটা ব্যাগ থাকবে না, হচ্ছে কি ব্যাগ? মিলিত ব্যাগ। কি ব্যাগ স্যার? মিলিত শেষ ব্যাগ থাকবে। তাহলে এটাকে বলা হয় কি স্যার? নন ইলাস্টিক কোলাইজন, বা কি স্যার স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে জাস্ট দুই ধরনের সংঘর্ষ আপনি পাবেন। একটা হচ্ছে মানে আপনি আর একজন সংঘর্ষ লিপ্ত হলেন বা ধাক্কা খেলেন, আলাদা হয়ে গেলেন, তখন হচ্ছে ইলাস্টিক বা স্থিতিস্থাপক। যদি একসাথে না 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 যদি ও ছাড় দিচ্ছেন, আপনি ছাড় দিচ্ছেন না, একসাথে ঘেঁষাঘেঁষি দিয়ে চালাচ্ছেন, এটা হচ্ছে কি নন ইলাস্টিক বা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এখানে একটা কথা আছে না স্যার, ইলাস্টিক কোলাইজনে কি হয়? ইলাস্টিক কোলাইজনে ভরবেগ অ্যান্ড গতিশক্তি দুইটাই কি থাকে? সংরক্ষিত থাকে। বাট এটাতে কি হয়? এটাতে ভরবেগ সংরক্ষিত, বাট গতিশক্তি কি হয়? অসংরক্ষিত বা থাকে না কি। মানে ইলাস্টিকে দুইটা সংরক্ষিত, আর নন ইলাস্টিকে শুধু ভরবেগ সংরক্ষিত, গতিশক্তি সংরক্ষিত নয়। তাহলে ভরবেগ সংরক্ষিত মানে কি স্যার? ভরবেগ মানে কি? ভর এবং বেগের গুণফল। আদি ভরবেগের সমষ্টি কি স্যার? m1 u1 প্লাস m2 u2 সমান কি হবে এক্ষেত্রে? m1 b1 প্লাস m2 b2। আর গতিশক্তি সংরক্ষণ মানে কি স্যার? হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার সমান হাফ m1 b1 স্কয়ার প্লাস হাফ m2 b2 স্কয়ার। এখানে কি সংরক্ষিত হয়? ভরবেগ সংরক্ষিত হয়। তাহলে কি হবে স্যার? m1 u1 প্লাস m2 u2 সমান m1 v প্লাস m2 কিয়া v। বা ডিরেক্ট বলা যায় না এটাকে? ডিরেক্ট কি বলা যায়? v কমন নিলে m1 প্লাস m2 তাদের ব্যাগ, মিলিত ব্যাগ। দেখে ব্যাগ v সমান কি বলা যায়? m1 u1 প্লাস m2 u2 ডিভাইড বাই m1 প্লাস m2। যদি এখানে একটা কথা মনে রাখতে হবে,
আপনি যাচ্ছেন এদিকে, ও আসতেছে আপনার তার বিপরীত দিকে, মানে আমি যাচ্ছি এ বরাবর, ও আসতেছে এ বরাবর, হাই আমাদের ডুস। এখন বিপরীত দিকে না, বিপরীত দিকে হলে কোনটা কয় ডিগ্রি হয়? 180 ডিগ্রি। বা বিপরীত দিকে ক্রিয়া প্রতিক্রিয়া বসি, কোনটা কত? 180 ডিগ্রি বা ফাই রেডিয়ান। তখন একটা ব্যাগ যদি প্লাস ধরতে হয়, একটা ব্যাগ কি ধরতে হবে? মাইনাস ধরতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে। মানে এখানে একটা ব্যাগ যদি প্লাস হয়, একটা ব্যাগ হবে কি আর, তাহলে এবারটা তুমি প্লাস ধরে নিলে এবারটা হবে কি মাইনাস। এবারটা যদি প্লাস ধরে নিই, এবারটা হবে কি আর নেগেটিভ বা মাইনাস, এতটুকুই। তাহলে আপনি মিলিত বেগ পাইলেন। তাহলে এখানে কি বলছে? গতিশক্তি সংরক্ষিত ক্রস 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 থাকে না, কিরকম স্যার? তাহলে হাফ m1 ইউনিট স্কয়ার প্লাস হাফ m2 ইউনিট স্কয়ার, ইটস নট ইকুয়াল টু হাফ m1 প্লাস m2 ভি স্কয়ার। কখনো কি নয়? সমান নয় স্যার। তাহলে আপনি মিলিত বেগ বের করলেন, আপনাকে যদি বলে কখনো এই ব্যাক ইকুয়াল টু হোয়াট, এই ব্যাক ইকুয়াল টু হোয়াট, মানে আলাদা ব্যাকগুলো কত? তাহলে b1 হচ্ছে কি স্যার b2, দুইটা লাইন টানে দেবো প্লাস প্লাস, যে হয় b1 তাহলে হবে u1, তাহলে আর বাকি থাকে কি u2। যদি হয় b2 তাহলে এখানে হবে u2, তাহলে এখানে হবে কি u1। মনে রাখতে হবে সবসময় নিচে কি m1 প্লাস m2, m1 প্লাস m2, m1 প্লাস m2, m1 প্লাস m2। তাহলে উপরে আবার পূরণ করতে হবে না? b1 হলে m1 প্রাধান্য পাবে মাইনাস m2, b2 হলে m2 প্রাধান্য পাবে মাইনাস m1। এখানে যেহেতু m1 প্রাধান্য, এখন হবে কি 2m2, বা এটা 2 তাহলে এটাও 2 বলা যায়। তাহলে এখানে হবে 2m, যেটা m2 তাহলে m1, বা e1 তাহলে এখানে m1 1 হবে। একে বুঝবেন আবার কেমন? তাহলে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আরেকটু, যে আমি বললাম যে আমি যাচ্ছি এদিকে, ও আসতেছে আমার সাথে রাগ করে এদিকে, কখন ডুস খাবো? কতক্ষণ পর? আসতে পারে না? আসতে পারে। দেখি কতক্ষণ পর সংঘর্ষে লিপ্ত হয়। ধরো এটা হচ্ছে আমাদের বাপ্পি, যাই হোক বারবার বাপ্পির নাম নিচ্ছি। আচ্ছা, লার্জন লাগবে না, ও কি উঠবে? আচ্ছা, ও হচ্ছে বাপ্পির ওয়াইফ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপ্পির ওয়াইফ। তাহলে ধরো বাপ্পির ওয়াইফ বাপ্পির সাথে একদিন রাগ করছে, তাহলে ওকে মারতে আসবে না এদিকে, তাহলে এই বরাবর আসতেছে, তাহলে ওর একটা কি থাকবে? ভর থাকবে। আমরা বাপ্পির বরটাকে এমন ধরে নিচ্ছি, ওর বরটা তাহলে ও একটা ব্যাগে আসবে না স্যার? যদি ধরো বাপ্পি আর ও ঝগড়া দিছে, ও এদিকে আসতেছে, তাহলে ও এদিকে যেতে হবে একটু, নাকি দাঁড়া থাকবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ওর একটা ব্যাগ থাকবে না স্যার? আচ্ছা E1, ধরো E1 এর মান ধরে নিলাম 5 ms/1, এবং এখানকার U2 যেহেতু রেগে গেছে, জোরে আসবে না, জোরে আসবে না, জোরে আসবে না, ওর ব্যাগটা ধরে নিলাম 15 ms/1। দেখছো ও বাদ আছে 5, বেচারা আস্তে আস্তে আছে, ও তার কাছে যাতে সংঘর্ষ হলে মারা দেবে ডোস কিছুক্ষণ পরে। তাহলে কিছুক্ষণ পরে করে সংঘর্ষে লিপ্ত হবে না স্যার? সংঘর্ষে লিপ্ত হবে না। ধরো কি সময় পর সংঘর্ষে লিপ্ত হবে? টি সময় পর। কি সময় পর? টি সময় পর। যেহেতু ওর ব্যাগ কম, ধরো ও গেছে x মিটার, তাহলে ওদের মাঝখানটা কি থাকবে স্যার? দূরত্ব থাকবে না, সেটা হচ্ছে কি আমাদের ডি, বা এসও বলতে পারি, ডি না বলে কি বলতে পারি? এসও বলতে পারি, বা ডিও বলতে পারি, দূরত্বও বলতে পারি, সমস্যা নেই। তাহলে এফ আর ডিটা সমান কি হবে স্যার? এখানে আমাদের ব্যাট করতে হবে কি টি এর মান, মানে কি করে এটা এক্স, তাহলে এটা হবে কি ডি মাইনাস এক্স। ধরে নিই কি এখানকার এক্স সমান হয় কি স্যার? ওর ব্যাগটা U1, তাহলে এটা সমবেগে যাচ্ছে, তাহলে এস ইকুয়াল টু ভিটি,
ওই যে এস ইকুয়াল টু বিটিটা অ্যাপ্লাই করে, তাহলে কি হবে ইউ1টি 1 নম্বর সমীকরণ। এক্ষেত্রে কি করে ডি মাইনাস এক্স সমান, তাহলে ইউ2 ইন্টু টি হবে, ওই যে বি আর টি একটা ইউ2 ছোটা টি, দুইটাকে যোগ করলে কি হয় স্যার, যোগ করলে হয় এক্স এক্স মারামারি, তাহলে ডি সমান ইউ1টি প্লাস ইউ2টি, সুতরাং কি হয় ডি সমান, আচ্ছা এখান থেকে টি কমন যায়, ইউ1 প্লাস ইউ2, সুতরাং টি সমান হয় ডি বাই ইউ1 প্লাস ইউ2। তাহলে কি পাচ্ছি, ডি সমান মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী ডিস্টেন্স বা দূরত্ব সব নিচে পাচ্ছি আদিবেগের কি স্যার সমষ্টি। এমসিকিউর জন্য বলতে পারো, মানে কতক্ষণ পর সংঘর্ষ হবে, আপনি আর ওর দূরত্ব ডিভাইডেড বাই আপনাদের দুজনের বেগের কি সমষ্টি। ধরেন তাহলে একটু এমসিকিউটা ধরো, এমসিকিউ আসলো তখন এমসিকিউ আসলে কিভাবে করে ফেলবো আনসারটা, টি সমান বাপ্পি আর ওর মধ্য দূরত্বটা কত, ধর ডি এর মান, ওরা দুজনে ধরো যে 50 মিটার দূর থেকে আসতেছে, তাহলে 50 ব্যাগটা কত 5 প্লাস 15, তাহলে 50 বাই কত 20, কাটাকাটি কত হবে 2.5 সেকেন্ড, মানে 2.5 সেকেন্ড পরে শুরু হয়ে যাবে মারামারি। এটা একটু সহজভাবে পারা যায়, কিরকম ধরো এখান থেকে এতটুকু দূরত্বটা কত হচ্ছে আমাদের এস, তাহলে এখান থেকেও কতটুকু গেল বিটি S1, তাহলে ধরো এখান থেকেও কতটুকু গেল ইউ1টি, এখান থেকে কতটুকু আসলো ইউ2টি, এটা দিয়ে ফুরুত করে হয়ে যায়, সমীকরণ বের করার দরকার নাই। কেন, এটা টোটাল দূরত্ব হবে ওর দূরত্ব যোগ ওর দূরত্ব, তাহলে এখান থেকে কি কমন যায়, টি কমন গেলে হয় কি ইউ1 প্লাস ইউ2 এস, সুতরাং টি সমান লেখা যায় এস বাই ইউ1 প্লাস কি ইউ2, এস মানে দূরত্ব যাচ্ছে, বা ডিও লেখা যাবে, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে হ্যাঁ এরকম হলে বাপ্পি আর ওর ওয়াইফ 2.5 সেকেন্ড পরে কি করবে, হবে আর কি হবে। ছোটবেলা আমরা করতাম না, একজন সাথে একজনের মাথা লাগিয়ে গেলে এই এই শিং উঠবে, একটু লাগাই দিই, আসলে কি উঠে, একটু কমেন্টে বলবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।